আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। দেখেন এখানে আছে যে ওজিঙ্ক। আমি এখন আমার হাঁসের ওজিঙ্ক এবং আরেকটা হলো রেনাজেস্ট। একটা হলো ওজিঙ্ক এবং একটা হচ্ছে রেনাজেস্ট। এই ওজিঙ্ক এবং রেনাজেস্ট আমি এখন আমার হাঁসের দেব। কারণ কি? এটার কারণ কি আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি ওজিঙ্ক এবং রেনাজেস্টের কাজ, কারণ এবং কেন দিতে হয়, কখন দিতে হয় সেটা আপনাদেরকে আমি বলবো। তা আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি যে ওজিঙ্ক যেটা আছে এটা দিই। শুনেন, আমি কিন্তু আগে আমার হাঁসের প্রচুর পরিমাণে খাইছি। জিঙ্ক খাওয়াইছি, এজিঙ্ক, কিন্তু এজিঙ্ক যেটা আছে যে 1 মিনিটটা ওইটাই কাজ করেছে ভালো, কিন্তু এটা হচ্ছে আরেক প্রকার, এটা হচ্ছে ওজিঙ্ক। এইটা দিতে হবে আপনাকে। উম, 5, যেহেতু এটা 5 লিটারের টপ, এটাকে কিন্তু আপনার 2.5 মিলি দিতে হবে। 2.5 মিলি, এখানে কিন্তু দেখেন এই যে লেখা আছে যে 2.5 মিলি, আমি ঠিক 2.5 মিলি দেখেন দিচ্ছি। এই যে 2.5 মিলি দেবো একটার ভিতরে। এর চেয়ে কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এটা একটা খুবই দামি ওষুধ এবং একটা ভালো মানের ওষুধ, যার কারণে এটাকে আপনাকে অবশ্যই 2.5 মিলি বেশি দেওয়া যাবে না। কারণ আপনার 2 লিটারে 1 মিলি, সেই হিসাবে 5 লিটারে 2.5 মিলি। দেখেন আমি এটা দিয়ে নিলাম। আমি যে কোনো টপ আছে প্রত্যেক টপে আমি সমান করে দেব। দেওয়ার পরে এই যে দিয়ে নিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে পানি দিয়ে দেবো। আমি বলি, ওজিং হলো আপনার যখন হাঁসের বিশেষ করে যে সময় পালক টালক গজাবে না, বা আপনার অন্যান্য হাঁসের বড় হাঁসের ছোট হাঁসের পালকগুলো যখন খেয়ে ফেলবে, তখন আপনার হাঁসগুলো কিন্তু শীতে খুবই কষ্ট পাবে। আপনি যখন এজিং বা অন্যান্য জিঙ্ক খাওয়াবেন, তখন কিন্তু পালকগুলো উঠতে একটু দেরি হবে, বা অনেক সময় উঠতে দেরি করে, বা বড়গুলো উঠলেও খেয়ে ফেলে দেয়। তখন আপনাকে এই ওজিং এবং রেনাজেস্ট এটা খাওয়াতে হবে। হাঁসে যদি মনে করেন যে যেমন পালক না গজায় বা বিভিন্ন রকমের রোগ ব্যাধি সৃষ্টি হয়, মনে করেন হাঁসের দুর্বল, হাঁস খাচ্ছে না, হাঁসের ওজন কমে গেছে, তাহলে কিন্তু আপনার এই ওজিংটা খাওয়াবেন। কারণ এই ওজিংটা প্রচুর পরিমাণে কাজ করে আল্লাহর রহমতে। আমি এটা পরীক্ষিত, এবং আমি এটা রেনা রেনাটা কোম্পানির এক ভাইয়ের সাথে আমি পরামর্শ করে, রেনাটা কোম্পানির ওই ভাই আমাকে দিয়েছে যে আপনি ওজিংটা খাবেন। এই দেখেন, আর এটা হচ্ছে যে রেনাজেস্ট। এটা কিন্তু আপনাকে 5 মিলিতে 5 লিটারে দেবেন আপনি 5 মিলি। 5 লিটারে 5 মিলি দেবেন, কারণ এটা আপনার হচ্ছে যে 1 মিলিতে 1 লিটার দেওয়া যায়, যার কারণে আমি 5 লিটারে 5 মিলি দেবো। এটা দিলে আপনার হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, দ্রুত পালক গজায়, এবং হাঁস যে ক্ষুধামন্দ থাকে, এবং হাঁস এক সময় দেশে যে অনেক সময় হাঁস কি করে আপনার শুকাই যায়। কারণ আপনি যদি অ্যান্টিবায়োটিক দেন প্রচুর পরিমাণে, বিশেষ করে আপনার ঠান্ডার, এখন শীতের সময় তো ঠান্ডা লাগতে পারে। আপনি যদি ঠান্ডার অ্যান্টিবায়োটিক দেন ভাই, তাহলে কিন্তু আপনার হাঁসগুলো শুকাই যাবে। শুকাই যাওয়ার সময় আপনার কি করবেন, এই দুটো ওষুধকে খাওয়াবেন। আপনি যদি এই দুটো ওষুধ ভালো করে খাওয়ান, আল্লাহর রহমতে আপনার যে সমস্ত সমস্যাগুলো আছে, সেই সমস্ত সমস্যাগুলো আপনার কেটে যাবে। এটা হলো রেনাজেস্ট। রেনাজেস্ট এবং ওজিঙ্ক, এই দুটো আপনি খাবেন। দুটোই কিন্তু আপনার হচ্ছে যে রেনাজেস্ট এবং ওজিঙ্ক, এই দুটাই হচ্ছে যে আপনার একটা কোম্পানির ওষুধ। এই দুটো আপনার হলো হাঁসের কি হবে, সুবিধা হবে যে আপনার যে ক্ষুধামন্দা আছে, ক্ষুধামন্দা সেরে যাবে। আপনার হাঁসগুলো খাবার খাবে, হাঁসগুলোর আপনার ভ্যাকসিন পরবর্তীতে, বা আপনার যে দেবেন ভ্যাকসিন ভ্যাকসিন পরবর্তী, অথবা কি বলে যেটাকে আপনার যে ঠান্ডার ওষুধ দেবেন অ্যান্টিবায়োটিক পরবর্তী, এই ওজিং এবং হচ্ছে যে রেনাজেস্ট দিলে আপনার ওদের যে ধকল থাকবে, ধকলগুলো কেটে যাবে। আপনার হাঁসের প্রচুর পরিমাণে খিদে লাগবে, এবং হাঁসের প্রচুর পরিমাণে খিদে লাগবে, এবং আপনার হচ্ছে যে এদের যে আপনার শুকনো শুকনো ভাব, এই শুকনো শুকনো ভাবটা কিন্তু আপনার কেটে যাবে। আপনারা অন্য কোম্পানির ওষুধ দিতে পারেন, জিঙ্ক খাওয়ালে আপনার পশম বা লোমগুলো গজাবে। তবে ওজিংটা দাম বেশি, এটা খাওয়ালে আপনার দ্রুত কাজ করবে। এটা কিন্তু দিনে দেওয়ার নিয়ম একবার। কেউ কিন্তু ভুল করে এটা দিনে 2 বার দেবেন না, কারণ একবারই নিয়ম। আর যেহেতু এটা অনেক দামি ওষুধ এবং ভালো মানের ওষুধ, এটা আপনারা দিনে 1 বার দেবেন। 7 দিন খাওয়াই দেখেন ভাই, আপনার যে হাঁসের যেরকম মনে করেন যে হাঁস হেলে দুলে পড়ে যাচ্ছে, হাঁস চলতে পারতেছে না, এইটা খাওয়ান, আপনার আল্লাহর রহমতে দ্রুত সময়ের মধ্যে হাঁস আপনার ঠিক হয়ে যাবে। যদি হাঁসকে আপনি ইমপ্রুভ করতে চান, দ্রুত সময়ের মধ্যে খাওয়াবেন। এটা খাওয়ালে আপনার দ্রুত কাজ করবে।